জীবন থেকে আসলে আপনার প্রত্যাশা কি? এইটা হচ্ছে ডিপেন্ড করে যে আপনি হতাশ থাকবেন, না আশাবাদী থাকবেন। আমি বিশ্বাসী মানুষ। আর মানে পৃথিবীর এই জার্নির ব্যাপারে আমি খুব সচেতন। আমি জানি আরকি যে এই মুসাফিরের কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, জার্নির কথা বলছেন। আমাদের একটা লম্বা জার্নি আছে তারপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন যে, "পৃথিবীতে কুন ফিদ দুনিয়া কান্নাকা মুসাফির।" যে তুমি দুনিয়াতে এমনভাবে বাঁচো, মানে তুমি একটা মুসাফির, স্ট্রেঞ্জারের মতো আরকি। আপনি যদি রুমির লেখা পড়েন মসনবীতে, অসাধারণ আরকি যে মুসাফিরের যে জীবন, "ইয়ে দুনিয়া মুসাফির হের, উয়ে আখের ঠিকানা। কিউ আগে রওয়ানা হে, কিউ পিছে রওয়ানা।" যে এই দুনিয়াতে তো আমি তো শুধু মুসাফির আরকি, স্ট্রেঞ্জার, ট্রাভেলার। ওটাই হচ্ছে আসল দুনিয়া আরকি। মৃত্যুর পরে আমরা যারা বিশ্বাস করি মৃত্যুর পরের দুনিয়া। আমরা এই দুনিয়াতে কেউ একটু আগে আসছি, কেউ একটু পরে আসছি। তাহলে আপনি যখন একটা ট্রানজিশনে থাকেন, এরকম একটা জায়গাতে প্রত্যাশাটা যদি আপনার খুব মিনিমাম থাকে, তাহলে আপনার হতাশ হবার আসলে তেমন কিছু থাকে না। আপনি যখন জানবেন যে আসলে আপনি দিতে এসছেন, সার্ভ করতে এসছেন, আল্লাহ তাআলার যে খলিফার আইডিয়াটা হলো যে আপনি ভালো কাজগুলোকে প্রতিনিধিত্ব করতে এসছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন। যে তিনি এই খলিফা করে পাঠানো মানে হচ্ছে যে আল্লাহ তাআলা দুনিয়াতে যে কাজগুলো হোক বা না হোক, সে কাজগুলো উনি আমাদেরকে দিয়ে করানোর জন্য উনি বলছেন। তো এই যে খলিফার কাজ, খেলাফতের কাজ, এই কাজটা করে যেতে থাকলে দেখবেন যে হতাশাটা আল্টিমেটলি মাথায় কাজ করবে না, দায়িত্বটা কাজ করবে। মানুষ হতাশ হয় কখন? পাওয়ার প্রশ্নে হতাশ হয়। যে এইটা পাবার কথা ছিল, এইটা আসবার কথা ছিল, আমি এই গ্রেডটা পাওয়ার কথা ছিল, এই পরিমাণ টাকার মালিক হওয়ার কথা ছিল। এই যে এক্সপেকটেশনগুলো, প্রত্যাশাগুলো, এইটা যখন না মিলছে আপনার ডেবিট আর ক্রেডিট বুকে, তখন আপনি হতাশ হয়ে যাবেন। কিন্তু আপনি যদি যখন জানবেন যে আপনার জীবনটা মুসাফিরের মতো, এখানে রাস্তায় আপনি হেঁটে গেলেও যা, গাড়িতে গেলেও যা, উবারে গেলেও যা, সিএনজিতে গেলেও যা, দিন শেষে আপনি তাই। আমরা করোনার সময় দেখেছি তো কত বড় বড় ব্যবসায়ীরা কিরকম নিঃসঙ্গভাবে হাসপাতালে মারা গেছে, ছেলেমেয়েরা দাফন পর্যন্ত করতে যায় নাই। তাহলে ওই ব্যবসায়ী যদি জানতেন যে আমি কাদের জন্য এত হাজার হাজার কোটি টাকা রেখে যাচ্ছি, আসলে কি তিনি এত সম্পত্তি তৈরি করতেন না। তো এই জন্য হচ্ছে যে আপনার, এই জন্য আল্লাহ তাআলা, এর মানে হলো সম্পত্তি তৈরি করা, অর্জন করা, ব্যবসা বাণিজ্য করা কোনোটাই ইসলামে নিষেধ না অথবা হারাম না। ইস্যুটা হচ্ছে যে আইডিয়াটা, মানে এগুলো যে আপনি বানান, আপনি কোন আইডিয়া নিয়ে করেন। এটা কি ভোগের জায়গা থেকে করেন, না এটা এবাদতের জায়গা থেকে করেন, আপনার খলিফার দায়িত্ব পালন করার জায়গা থেকে করেন? কারণ হালাল রুজি তো আমাকে অর্জন করতে হবে কোনো না কোনো ফর্মে। আমি সেটা ব্যবসা করে করব, কেউ ডাক্তারি করে করবে, আপনি আপনার কাজ করে করবেন, যে যেভাবে করে। তো এই জন্য প্রত্যাশা আমার পার্সোনালি আগে থেকেই ছোটবেলা থেকে কম। আমি আমার বলি আর কি যে আমার বাবা খুব সৎ মানুষ ছিলেন এবং বড় চাকরি করতেন। মাসে 14-15 তারিখের পরে ঘরে কোনো টাকা থাকতো না। কর্জ করতে হইতো বাজার থেকে, আপনার দোকানপাটে বাকি বকেয়া জমে যেত আর কি। এটা হলো যে টানাপোড়েনের মধ্যবিত্ত, আজকে স্ট্রাগলিং মিডল ক্লাস। এবং এটাই হচ্ছে বাংলাদেশের যে কোনো মিডল ক্লাস ভালো ফ্যামিলির একই চরিত্র আর কি, আপনার টানাপোড়েন। আর সে সময়টাতে আপনার বেতন তো অনেক কম ছিল, আয় উপার্জন কম ছিল। আমার বাবা মনে আছে সন্ধ্যাবেলা ব্যাচে স্টুডেন্ট পড়াতেন। মানে উপার্জনে কুলাইতো না আর কি, আপনার বাসা ভাড়াটারা, খরচপাতি কুলায়। তো এই জন্য ছোটবেলা থেকেই আমরা কাপড়-চোপড় শেয়ার করে পড়তাম। আমি, আমার বড় ভাই, বাবা প্রায় একই সাইজের। আমরা সবাই সবার কাপড় পরতাম। ঝুলানো থাকতো প্যান্ট, শার্ট, যার যখন যেটা শুকানো থাকতো, ইস্ত্রি করা থাকতো, ওইটা পরে সবাই বের হয়ে যেতাম আর কি। তো বাইরের মানুষ তো মনে করতো যে আমাদের অনেকগুলো কাপড়-চোপড়। কিন্তু আমরা, মানে বাবা, ভাই সবাই মিলে একই কাপড় পরতাম। তো এইভাবে ওই যে ঈদে কোনো কাপড়-চোপড় দিতেন না। বাবা বলতেন যে, "তোমার একটা কাপড় ছিঁড়ে গেছে, তারপর একটা কাপড় কিনে দেব।" অথবা, "তোমার একটা জুতা ছিঁড়ে যাচ্ছে, তারপরে তোমাকে আরেকটা জুতা কিনে দেব।" তো এইজন্য হচ্ছে যে মিনিমালিস্ট জীবনযাপন করা। যতটুকু আমার দরকার, অতটুকুকে কেন্দ্র করে আমার জীবনযাপন করা। এইরকম একটা জীবনযাপন করবার যদি মাথা থাকে কারো, মানে এটা খুব কঠিন বর্তমান জমানাতে চারপাশের পরিবেশের কারণে, তাহলে দেখবেন জীবন সহজ হয়ে যায়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা এই ধরনের জীবনযাপনই করেছেন, মুসাফিরের জীবনযাপন করেছেন। আপনি যদি বিদায় হজের ভাষণের কথা দেখেন, যে আল্লাহ রসুলের সেই সময়টাতে আপনার আরাফার ময়দানে 1 লাখের উপরে সাহাবী ছিলেন, অনেকে বলেছেন। এখন মদিনাতে কয়জন সাহাবীর কবর আছে? ওনারা কোথায়? তাহলে এই যে হাজার হাজার সাহাবীরা, ওনারা কোথায় চলে গেলেন? আমি তো অনেকগুলো দেশ ঘোরার সুযোগ পেয়েছি, হিস্ট্রি পড়েছি আপনার। আমি জর্ডানে গিয়ে দেখলাম সাহাবীদের কবর, আমি ফিলিস্তিনে গিয়ে দেখলাম
সাহাবীদের কবর, শত শত সাহাবীদের কবর আছে। মিশরে গিয়ে দেখলাম সাহাবীদের কবর আছে আপনার। তো এইরকম চায়নাতে যদি আপনি যান, আপনি দেখবেন যে আল্লাহ রাসূলের সাহাবী ছিল সাদ বিন আবি ওয়াক্কাস, তার ছেলের কবর পর্যন্ত ওখানে আছে। তো এই যে সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছে, এই মানুষগুলোর কারণে তো ছড়িয়ে পড়েছে। তো এই মানুষগুলো কিরকম জীবনযাপন করেছেন? এখন এটা কি শুধু আমাদের ধর্মে স্পেসিফিক? আমাদের ধর্মের বাইরেও কিন্তু এগুলো আছে দেখবেন। ঋষি মুনিরা যারা আছেন, সাধুরা যারা আছেন, ইভেন দেখেন এই যে লালনের এখন মেলা চলতেছে, বাউল মেলা চলছে 3 দিনের না 5 দিনের দেখলাম। তাদেরও দেখবেন লালনের গান যদি শোনেন, আপনি দেখবেন যে কেউ তাসবিহ পড়ে আর কেউ ঝুলায়া রাখে, কি যায় আসে? কে কখন আসলো গেল, লোকে লালনকে জিজ্ঞাসা করে তুমি কোন জাত এই সংসারে। ওই যে হিন্দু সমাজের কথা বললাম, জাতপাতের কথা, লালনকে জিজ্ঞেস করতেছে তুমি কোন জাতের। তো লালন নিজে এটা নিয়ে গান বলতেছে যে কেউ তাসবিহ গলায় ঝুলায় রাখে দেখবেন, আর কেউ এটা দিয়ে পড়ে। কেউ পৃথিবীতে আগে আসছে, কেউ একটু পরে আসছে। লালন কি জাত সংসারে, লোকে বলে, মানে লোকজন জিজ্ঞেস করতেছে ও কোন জাতের। এখন প্রশ্ন হচ্ছে যে আমার আসলে জাতপাতে কি যায় আসে? কবরের মাটির সাথে তো কোনো জাতপাত নাই। তো সেই জায়গাতে হচ্ছে হতাশার প্রশ্ন হচ্ছে এই জিনিসটা পরিষ্কার থাকলে জীবন অনেক সহজ আর কি। তো এই জন্য আল্লাহ রসুল দেখবেন আমাদেরকে বারবার বলছেন যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইতে, জানাজায় যাওয়ার জন্য, এরপরে হচ্ছে ওই লাশের সাথে কবর পর্যন্ত যাইতে, সম্ভব হলে কবরে নামা, কবর জিয়ারত করা। এই কাজগুলো কেন বলছেন? এবং দেখবেন আমরা যখন লাশ সামনে রাখি, আমরা যে দোয়াটা পড়ি ইমাম সাহেব জানাজার নামাজে, কি দোয়া পড়ে? আল্লাহুম্মা গফিরলি হাইয়্যিনা ওয়া মাইয়্যিতানা। প্রথমেই বলতেছে ইয়া রব, ও আল্লাহ আপনি মাফ করে দেন আমরা যারা জীবিত আছি তাদেরকে, ওয়া মাইয়্যিতানা, তারপরে হলো যারা মরে গেছে তাদেরকে। তাহলে আপনি লাশ সামনে রেখে দোয়া করছেন জীবিতদের জন্য, তাদেরকে মাফ করে দেবার জন্য। কেন? কারণ আমাকেও ওই খাটিয়াতে একদিন শুইতে হবে। তাহলে আমি যেন মাফ করা অবস্থায়, মাফ পাওয়া অবস্থায় খাটিয়ায় যেতে পারি। তো এই লাইফস্টাইল, এই ট্র্যাডিশন যদি ধরা যায়, জীবনটাকে সহজ করে নেওয়া, তাহলে দেখবেন যে লাইফ ইজি হয়ে যায়। আমি কালকে না পরশু একটা ইন্টারভিউ দেখতেছিলাম, আপনার লালনের মেলায় আখড়ায় থাকে একটা ফ্রেঞ্চ মহিলা আছে, তার বেশ কিছু ইন্টারভিউর আগে শুনেছি, মোটামুটি ভালো বাংলা জানে। সে ইউরোপের জীবন ত্যাগ করে চলে আসছে। সে তো মুসলমান সমাজে জন্মগ্রহণ করে নাই। তাহলে এই স্পিরিচুয়ালিটি ন্যূনতম একটা জায়গা থাকলে জীবন অনেক সহজ, হতাশার প্রশ্ন আসে না। বাট এর মানে এটা না যে মানুষ ক্লান্ত হবে না, হতাশ হবে না, দুশ্চিন্তা আসবে না, আসবে, এটা সার্টেন। এবং আল্লাহ রসুলও বিভিন্ন সময় এইরকম দুশ্চিন্তা, হতাশা তার মধ্যে এসছে। কোরআনে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি। সূরা আল ইনশিরাহ যদি পড়েন আপনি দেখবেন, এবং আল্লাহ তাআলা তাকে আশ্বস্ত করছেন। সূরা দোহা, এগুলো পড়লে দেখবেন যে আল্লাহ তাআলা আশ্বস্ত করছেন যে আপনাকে কি আমি এতিম অবস্থায় থেকে এখন ভালো অবস্থায় নিয়ে আসি নাই? গরিব অবস্থায় ছিলেন, সেখান থেকে কি আপনাকে ভালো অবস্থায় নিয়ে আসি নাই? আপনি নিঃস্ব ছিলেন, সেখান থেকে কি আপনাকে এই অবস্থায় নিয়ে আসি নাই? আল্লাহ তাআলাই আল্লাহ রসুলকে বলছেন এই কথাগুলো, এবং এটাও বলছেন যে একটার সাথে আর একটা কানেক্টেড, যে দুঃখ, কষ্ট, বেদনা, ভোগান্তি, আশা, হতাশা, এই সবগুলো একটার সাথে একটা কানেক্টেড। এগুলো মানুষের জীবনে আসবে, এবং এইটাকে মেনে নিতে পারাটাই হলো মুমিনের জীবন, বিশ্বাসী মানুষদের জীবন আর কি। তো সেই জায়গায় আমাদের কাছে হতাশার জায়গাটা ওই রকম আর কি, যে হ্যাঁ মাঝে মধ্যে ক্লান্তি আসে, বাট আপনি আল্লাহ তাআলার উপরে ভরসা করবেন। বিসসবরি ওয়াসসালা বলছে না, যখন আপনি হতাশ হয়ে যাবেন তখন সবর করবেন, আর নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, যে যেন আপনাকে স্ট্রেংথ দেয়, ইনার স্ট্রেংথ বাড়িয়ে দেয়, এবং আপনি যেন কাটায় উঠতে পারেন। এবং এই ধরনের ঘটনা আল্লাহ রসুলের জীবনে আমরা বহুবার দেখেছি আর কি। তাই ওইটাই প্রসেস। বিশ্বাসী মানুষ হিসাবে যখনই ক্লান্তি আসবে, আমাদেরও আসে, হতাশা আসে, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। তো পার্সোনালি আমি খুব আশাবাদী মানুষ, হতাশ, ক্লান্তি খুব বেশি কাজ করে না। আর অভাব অনটনকে পার্সোনালি মেনে নিয়েছি আর কি। তো এই অভাবকে মেনে নিতে পারাটাই জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর কি, যে ওইটা মানতে পারলে জীবনে লাইফ অনেক সহজ হয়ে যায় আপনার। মানে 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 যেটাকে বলে যে নফস, যে আমার ওইটার দরকার, এটা এইভাবে দরকার, এটাকে নিয়ন্ত্রণ করা যায়। বাট এটা একটা চলমান জার্নি, এবং আপনি শেষ পর্যন্ত ভালো থাকতে পারবেন কিনা, শেষ পর্যন্ত সৎ থাকতে পারবেন কিনা, এটার একটা চ্যালেঞ্জ কিন্তু রয়ে গেছে। এই জন্য দেখবেন যে হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া চাইতে হয়। নামাজ পড়েই কিন্তু ইস্তেগফার করতে হয়। একটা ভালো কাজ করলাম, সালাম ফিরাই কেন ইস্তেগফার করতে হচ্ছে? মানে একটা ভালো কাজ, আমি তো কোনো গুনাহ করি নাই, তো গুনাহ না করে কেন ইস্তেগফার করা লাগে? এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, যে আমি আজকে ভালো আছি, আমি বহু ভালো মানুষ জীবনের বিভিন্ন পর্যায়ে অসৎ হয়ে গেছে, খারাপভাবে মৃত্যুবরণ করেছে,
এই জন্য আল্লাহ রসুলের একটা দোয়া আছে যে শেষ আমলটা যেন বিল খায়ের হয়, মানে খাতামুল আমেল যেটা, এটা যেন কল্যাণের উপরে থাকে, ভালো হয়, যেন সর্বশেষ সাক্ষীটা আমল নামাতে হিসাবটা যেন ভালো আসে, যে আমি গুনার মধ্যে লিপ্ত ছিলাম না। আল্লাহ তাআলা কোরআনেও বলছে যে একেবারে তোমরা ফা'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের ইবাদত করে যাও, যেতেই হবে, চলমান প্রসেস।